আমিনুল হাজি পদত্যাগ করলো, উপনির্বাচন আসলো, হাসিনা আবার জিয়াউর রহমানকে নৌকা দিল। তখন কি করলো ওরা? ওরা এবার মোহাম্মদ আলী সরকারের আপেল নিয়ে মাঠে নামলো। আচ্ছা, একটা কথা বলেন, মামুনুর রশিদ যে আমার কাছ থেকে চেয়ারম্যানই কেড়ে নিয়েছিল, এই মাটি কেড়ে নিয়েছিল, আমি কি সেদিন মামুনের বিরুদ্ধে ভোট করেছিলাম? উত্তর দেন। যদি দাঁড়িয়ে যেতাম আতর খান চেয়ারম্যান হতো, সত্য নয় কি? হয়তো আমরা দুজনাই ফেল করতাম, আতর চেয়ারম্যান হতো। আমি তো ত্যাগ করেছি, কষ্ট পেয়েছি, আবার নৌকা প্রতীক গেলে পাশও করলো, করেছে কিনা বলেন? আবার গত নির্বাচনেও সে নৌকা নিয়ে আসলো। তো যে ব্যক্তিটা নৌকার দহাই দিয়ে চেয়ারম্যান হয় বারবার, আর ও নৌকা না পেলে কখনো আনারস হাতে ধরে, কখনো আপেল ধরে, এবার আকাশে উঠছে, এই তো অবস্থা। তাহলে আমি তার সম্পর্কে আমি কি বলবো? তার বিচারটা তো আপনাদের করা উচিত না, কি বলেন? আমি কি বলবো? বিচারটা তো, কালকে যদি ও আবার নোকালি আসে চেয়ারম্যানে ভোট করতে, তখন যদি আপনারা জব দেন, তাহলে কি অন্যায় করবেন? তুমি আজ নোকালি এসছো, কালকে তুমি নোকার বিরোধিতা করেছো, কার জন্য? মামুনের জন্য। মানে বাইরে রটে যে মামুন খুব জনপ্রিয় লোক, সে দুবার চেয়ারম্যান হয়েছে, ভোট সব তারই, সব ভোট সে ওই স্বতন্ত্র প্রার্থী মুস্তাফিজ বিশ্বাসকে দিয়ে দিই। আমরা তো দেখেছি আনারস কেমন ভোট পেয়েছে, তাও দেখেছি, আপেলে কতটি ভোট পেয়েছে আমরা তাও দেখেছি। এবার আমাকে তো ব্যাখ্যা দিতে হবে, আপনারা যারা উপস্থিত আছেন এই 1 নম্বর ওয়ার্ডে, এত কাজের এটা আদিবাসী এরিয়া, এখানে মেলা বদনাম ছড়ানো হয়, ওই সিরাজুল ভূতের কথা বলা হয়।